আসসালামু আলাইকুম। হ্যাপি সিদ্দিকি হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলার ডালের রেসিপি। তো চলুন বন্ধুরা, এই ছোলার ডালের রেসিপি করতে আমার যা যা লাগছে। আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে জাস্ট পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে একদম নরম হয়ে গেছে। আর নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা, দারচিনি, লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু সেদ্ধ। আর নিয়েছি পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আসুন রেসিপিটি শুরু করি। চুলায় একটি পাতিল বসিয়ে রেখেছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেছে। এখন আমি দেব আদা বাটা, রসুন বাটা, লবণ, তেজপাতা, দারচিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব পানি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই ছোলার ডালের রেসিপির পুরো বিস্তারিত আমার লিঙ্কে থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা ভাবটা না থাকে। মশলাটা কষানো শেষ হয়ে গেছে, কাঁচা কাঁচা গন্ধ ভাবটা নেই। এখন আমি ডালটা ঢেলে দেব। দিয়ে দিলাম ডাল। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। খুব কম সময়ে ছোলার ডালটা রান্না করা যায় সেদ্ধ করা থাকলে। আর রোজার সময় তো আমাদের ছোলার ডাল না হলে তো চলেই না। আর যাই থাক না কেন, ছোলার ডাল তো থাকতেই হবে। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আমি ঢেকে দেব। ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসছি 2 মিনিট পর। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আশা করি বন্ধুরা আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে করার জন্য। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। একটু মাখা মাখা ঝোল থাকবে, গায়ের সাথে লেগে থাকবে বুটের ডালটার। হয়ে গেল আমার ছোলার ডালের রেসিপি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।